হযরত বলছেন সব ভাঙবো সময় যদি আমরা কুরবানি কেন্দ্রে দেখি তবে নবী আলাইহিসসালামকে সব থেকে আগে পাবো। হাদিসে পাকে এসেছে যে আশাদুন নাসি বালাআন আল-আনবিয়া, যে পৃথিবীতে দিনের জন্য সব থেকে বেশি কুরবানি যারা দিয়েছেন, মেহনত করেছেন, নবীরা দিয়ে গিয়েছিলেন। ওনাদের পরে যে আমরা সমস্ত নবীদের জিন্দেগি আমরা দেখলে দেখা যাবে যে কোনো নবীকে যে গলা দিয়ে মাঝখানে চিরে দেওয়া ফেলে দেওয়া হয়েছে, কোন নবীকে কতল করা হয়েছে যে না জানি নবীরা কত স্বীকার করেছে। আজ এত কুরবানির কাজ আমরা বড় আরামসে করতে চাই। হযরত বলছেন যে না না, এই কাজ আরামে হবে না, এই কাজ তো কুরবানির জন্যই করে হবে। যে হ্যাঁ, যে যেমন করে আমরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত কুরবানির সহিত চলেছিলেন, যেমন করে ওনারা এক এক মানুষকে তালাশ করে, এক এক বস্তিকে তালাশ করে, এক এক জায়গাকে তালাশ করে এক এক জনের উপর মেহনত করেছিলেন, আমরা ওনাদের মতো সেই করতেছি যেখানে হার একের পিছনে আমরা যেতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে, সবাই এর উপর মেহনত করতে হবে, এটা আমাদের জন্য জরুরি হয়ে যাবে। আগে হযরত বলেন যে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দাড়ির মিসাল দিয়েছেন যে দাড়ি সূর্যের মতন হয়ে চলতে হবে। সূর্যের মধ্যে চারটা গুণ এমন আছে যে গুণগুলো বড় আদি গুণ আছে, যে সূর্যে এটা একটা রশ্মির যে সূর্যের গুণ, একটা সূর্যের এটা একটা গুণ আছে। দ্বিতীয় হয়েছে যে সূর্য সে ডেলি করে, তার জিম্মেদারি সময় মতো ডেলি পালন করে। এমন না যে একদিন সূর্য উঠেছে 10 দিন উঠবে না, এক সপ্তাহ গায়েব হয়ে যাবে, এমন না। সে ডেলি উঠতেছে, সময় মতো উঠতেছে, তার সময়ের উপর পাবন্দি, তার দিনের উপর পাবন্দি, তার মধ্যে যেটা আমরা যে ছেড়ে দেওয়ার অভ্যাস নেই। আর 3 নম্বর বলছেন যে সূর্য কারো কাছ থেকে ভাড়া নেয় না। এমন করে হযরত বলছেন যে আপনি দেখেন যে সারা আসাম মিলে যে সারা